মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা হাদিসের শিক্ষার্থী ছিল, এমনকি যারা হাদিস শাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গ ছিলেন, তারা পর্যন্ত এই কিতাব সরাসরি ইমাম বুখারীর কাছ থেকে পাঠ গ্রহণ করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সফর করে করে ইমাম বুখারীর সামনে উপস্থিত হতেন। তো ইমাম বুখারী আল্লাহর নবীর হাদিসের এলেমের সম্মান এবং মর্যাদা রক্ষা করবে, এই এলেম নিয়ে সে ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরবে না। বিশেষভাবে বলবো, যারা আমাদের শিক্ষার্থী হিসাবে, আলেম হিসেবে সমাজে পদার্পণ করতে যাচ্ছে তাদেরকে, যে আলেম হিসেবে দাওরায়ে হাদিস সম্পন্ন করে আলেম উপাধি অর্জন করে সমাজে পদার্পণ করাটা, এটা শুধুমাত্র সম্মান আর মর্যাদা লাভ করা নয়, বরং অনেক বড় দায়িত্বের বোঝা কাঁধে তুলে নেওয়া। উলামায়ে কেরামকে সর্বপ্রথম তাদের ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাফ অস্বীকার করে দিলেন যে ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল আল্লাহর নবীর হাদিস নিয়ে রাজ দরবারে যাবে না, নবীর হাদিসকে ক্ষমতাসীনের সামনে নত করবে না, বরং ক্ষমতাবানকে নবীর হাদিসের সামনে মাথা নত করে এসে বসতে হবে। লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলম, বুখারীও সেই ধারায় দেশ ছেড়েছেন, খেস ছেড়েছেন, এলাকা ছেড়েছেন, সব ছেড়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনের ইলমের মর্যাদা এতটুকু ভুলুণ্ঠিত হতে দেন নাই। তোমাদেরকেই তোমাদের অপিনিয়ন পরিবর্তন করতে হবে, তোমাদের সিদ্ধান্ত বদলাতে হবে। মুসলমানদের জনপদে কোন ভাস্কর্যজনক মূর্তি স্থাপিত হতে পারবে না। বিবেচনায় তাদেরকে পরাস্ত হতে হয়েছে। আল্লাহর দ্বীনের কথা সমুন্নত আছে। মুসলমানদের জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া কোথাও কোন ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে নাই। ইসলামের কোন বিধান, কোরআনের কোন বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন আমরা ভবিষ্যতে চুপ করে নীরবে বরদাস্ত করব না। আলেমদের সাথে সমস্ত ইসলামের দুশমনদের সখ্যতা থাকে, মনে করতে হবে সেই আলেম দায়িত্ব পালনের চরম গাফলতির পরিচয় দিচ্ছে। নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহিল আযীম। এই 2 তাসবিহের মধ্যে 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অতিশয় প্রিয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করা খুব সহজ, ছোট্ট 2টি কথা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান, নেকির মিজানের মধ্যে নেকি পরিমাপ করার সময় এই 2টি কথার ওজন অনেক ভারী হয়ে যাবে। নির্বিশেষে প্রতিটি মানুষের দুয়ারে ইসলাম এবং মুসলমানরা শান্তির বাণী, শান্তির পয়গাম পৌঁছে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর সেই মুসলিম জাতি, তারা শুধুমাত্র দুনিয়াতে নিজেরাই অবহেলিত নয়, বরং মুসলমানরা দুনিয়ার নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ার কারণে সারা দুনিয়ার সমস্ত মানুষ আর অশান্তির আমলে জ্বলে পুড়ে সরকার হচ্ছে। আগুন নিবানোর ক্ষমতা রাশিয়া চায়নার হাতে নাই। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।